বাংলাদেশের সংখ্যালঘুদের তথা হিন্দুদের সুরক্ষার জন্য, হিন্দু নির্যাতনের বিরুদ্ধে, হিন্দু নিপীড়নের বিরুদ্ধে, হিন্দু হত্যার বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়েছি। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গঠনকালে যে দাবি ছিল সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা, সেই সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা না হওয়ার কারণ আজকে আমাদেরকে আবারও রাজপথে দাঁড়াতে হচ্ছে। সেই 2006 সাল থেকে হিন্দু মহাজোট রাজপথে দাঁড়িয়েছে। আমরা দেখেছি বিগত সকল সরকারের আমলে এদেশে হিন্দু নির্যাতন হলে তার সঠিক কোনো তদন্ত হয় না, তার সঠিক কোনো বিচার হয় না। যদি কোনো একটি হিন্দু নির্যাতনের সঠিক তদন্ত হতো এবং বিচার হতো, তবে এই যে হিন্দু নির্যাতনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হয়তো বন্ধ হতো। কিন্তু বিগত সালের সকল সরকারগুলো, আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের আমলে, এখন এই বিএনপি সরকারের আমলে একই চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে। আপনারা দেখেছেন দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, তাদেরকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে আবারও সেই দাবিটি আপনাদের সামনে উত্থাপন করছি। যদি বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, যদি বাংলাদেশের হিন্দুদেরকে এদেশের চিড়িয়াখানায় না দেখতে হয়, তবে অবশ্যই হিন্দু মহাজোটের যে এক দফা দাবি, সংসদ, জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে পৃথক নির্বাচন ব্যবস্থা এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা করতে হবে। আমরা চাই বর্তমান যে সরকার রয়েছেন, বিএনপি সরকার, আমরা বাংলাদেশের সনাতনীরা, বাংলাদেশের হিন্দুরা এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমাদের কাছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এই সরকারের কাছে দাবি, আপনারা অনতি বিলম্বে এই যে সংবিধান সংস্কার কমিটি হচ্ছে, এই সংস্কার কমিটির মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে পৃথক নির্বাচন ব্যবস্থা এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা করবেন। এই